এই বছর অনিকেতের বার্থডেটা আমি একটু স্পেশালভাবে সেলিব্রেট করতে চাইছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে গিয়ে অনিকেত নিজের কাজের থেকে 2 দিন পুরোপুরি ছুটি নিয়েছিল। সকালে ব্রেকফাস্টে ছিল সাদা আলুর তরকারি, লুচি আর কেক দিয়েছিলাম সাথে। লুচি আর সাদা আলুর তরকারি ওর ফেভারিট, তাই রাখতেই হতো ব্রেকফাস্টে। এবার লাঞ্চে কী কী ছিল এটা তোমাদের সাথে শেয়ার করে নিই। ফ্রাইড রাইস ছিল, বেগুন ভাজা ছিল, ফুলকপি ভাজা ছিল, তারপরে গোলবাড়ি কষা চিকেন, দেন কাচকি মাছ, ভেজ ডাল, দেন পায়েস, তারপরে ফ্রুটস ছিল। সব কটা কিন্তু ওর পছন্দের মতো আইটেম আমি রেখেছিলাম ওর বার্থডে লাঞ্চে। তো ওর কেমন লাগছে দেখে নাও এবার। প্রত্যেকটা আইটেম অনিকেতের পছন্দ হয়েছে, সেটাই আমার জন্য খুব খুশির ব্যাপার ছিল। বিকেলবেলা আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্ল্যান ছিল, বন্ধুদের সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা যাচ্ছিলাম বোলিং করতে। আমরা এর আগেও এই হলিউড বোলে অনেকবার এসেছি বন্ধুদের সাথে নিয়ে, বাট ডেজিকে নিয়ে প্রথমবার এলাম। আমাদের কিন্তু বোলিং করতে খুব ভালো লাগে। তো জানি না ডেজির কেমন লাগবে, বাট লেটস সি। আমরা এখন ওয়েট করছিলাম সব বন্ধুরা এসে গেলে আমরা খেলা স্টার্ট করব। তো দেখো, সবার প্রথমে অনিকেতই স্টার্ট করলো অ্যান্ড ইয়েস, দারুণ খেলছিল কিন্তু ওই দিন অনিকেত। এবার দেখো আমিও ট্রাই করছি, আমিও ভালোই খেলেছি, এটাই আমার শান্তির ব্যাপার যে অনেক দিন বাদে গেছিলাম বোলিং করতে, এবারে তো ভালো খেলেছি, এটাই আমার শান্তি। তো আমি ডেজির জন্য কিছু স্ন্যাক্স নিয়ে গেছিলাম, বিকজ ওর স্ন্যাক্স টাইম হয়ে গেছিলো। ফ্রুটস নিয়ে গেছিলাম। তো দেখো ডেজিও এখন খেলতে চাইছে, ও কিন্তু একদম প্রো এর মতো খেলেছে। তো আমি ভাবিনি ডেজি এত এনজয় করবে। আর ডেজিকে যখন এত খুশি হতে দেখি না, আমাদেরও আরও বেশি আনন্দ হয়। তারপরে আমরা ডিনারে চলে গেলাম ন্যান্ডোজে। আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো, ডেজিরও খিদে পেয়ে গেছিলো। ওখানে গিয়ে দেখো ডেজিকে একটু কালারিং পেন্সিল দিয়ে দিয়েছিল, এনজয় করছিল। তারপরে আমাদের ডিনার চলে এসেছিলো, ডিজিও খাওয়া শুরু করে দিয়েছে। আজকের দিনটা আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আবার দেখা হবে পরের ব্লগে। বাই, টেক কেয়ার।